তরুণ ভাইরা যারা বিয়ে করেন নাই, গুনাহমুক্ত বিয়ে করার পরিকল্পনা করবেন ইনশাআল্লাহ। জীবনে বিয়ে কয়বার করবেন? কিছু কিছু বলতেছে 2 বার করবেন। আচ্ছা, তৌফিকে থাকলে করবেন, কিন্তু একবার করবেন বেশিরভাগ মানুষ, তাই না? তো একবার যদি বিয়ে করেন, মানে বিয়ে তো আচ্ছা 2 বার করবেন না 2 বার, মুসলমান 4টা বিয়ে করতে, এর বেশি তো না। আপনি বারবার তো প্রতি বছর প্রতি মাসে তো আর বিয়ে করতে পারবেন না। তো বিয়ে যেহেতু জীবনে একবার করবেন, অতএব এই একটা বিয়ে এটাকে সুন্নাহসম্মতভাবে গুনাহমুক্তভাবে করব। আপনার বিয়েতে যদি আশেপাশে মানুষ বদদোয়া দেয়, আপনার বিয়েতে কল্যাণ হবে না অকল্যাণ হবে? এই জন্য দেখবেন এখন বিয়ে হইতে দেরি, ভাঙতে দেরি না। বিয়ে হইতে দেরি, তালাক হইতে, যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে। এই যে বিভিন্ন আপনার তারকাদের বিয়ে দেখবেন, বিয়ের সময় যেরকম পুরা দেশ গরম হয়ে যায়, হ্যাঁ একটা কিছু ঘটছে, একজন বিয়ে করছে বুঝলাম, আর কয়দিনের মধ্যে আবার ভাঙেও এরকম আওয়াজ করে। এখনকার আমাদের বেশিরভাগ ভালোবাসাগুলো, সম্পর্কগুলো সব মেড ইন চায়না হয়ে গেছে, দুর্বল। আর যদি কোরআন হাদিস অনুযায়ী করেন, হারাম থেকে বেঁচে থেকে বিবাহ শাদী করেন, ইনশাআল্লাহ মেড ইন জাপান হবে, অর্থাৎ স্ট্রং হবে সম্পর্কগুলো, কি হবে? ভালো হবে। অতএব যুবকরা, বিয়েতে কোনো অনাচার করবেন। বিয়েতে কয়েকটা অনাচার হয়, এর ভিতরে একটা অনাচার হলো এটা। অনেক ভালো ভালো মানুষ এরকম করে যে ঠিক আছে একদিনই তো বিয়ে, ফুর্তি ফার্তা করি না। ভাই আপনি অন্যভাবে দেখেন বিষয়টা, বিয়ে তো একদিনই, আমার বিয়েটা পবিত্র হোক, পরিচ্ছন্ন হোক, কোনো মানুষের কষ্ট যেন আমার কারণে না হয়। বিধায় আশেপাশে যদি এরকম হয়, এলাকার ইমাম সাহেবদের নেতৃত্বে, মুরব্বীদের নেতৃত্বে, ভালো ভালো মানুষদের নেতৃত্বে যাবেন, যে বিয়ে বাড়িতে ওই বরকে অন্যদেরকে বুঝাবেন যে এই গুনাহের কাজটা, এই পাপের কাজটা, এই অপরাধটা, এটা রীতিমতো অপরাধ, এটা রীতিমতো অন্যায় কাজ, যে আপনার আওয়াজের কারণে আমার ঘুম হারাম হবে, আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে। আমাদের আজকাল কি হয়েছে যে এই ধরনের কাজগুলো আমরা করতে আমাদের বিবেক বাধে না। এই যে কদিন আগে বিশ্বকাপ শেষ হলো, এই বিশ্বকাপ উপলক্ষে যেদিন ফাইনাল খেলা হলো, আমি লক্ষ্মীপুর থেকে মাহফিল শেষ করে আসছিলাম, আমি দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুত গতিতে চলা যানবাহনগুলোকে থামিয়ে রাস্তার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপান বাসের সামনে নাচানাচি করছে। কিরে ভাই, দুনিয়াতে মানুষ তো পরের কথা, কোনো পশুও তো এত খারাপ হয় না। পশুকে এত খারাপ হয়? শুনছেন আজ পর্যন্ত কোনো মহাসড়কের গাড়ির গতি রোধ করে 10-12টা গরু মিছিল দিয়া বলছে থামো আমরা আগে ভর্তি করে নিই? শুনছেন কোনোদিন? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে মানুষগুলো তাদের বিবেক থেকেও নাই, চোখ থেকেও নাই, কান থেকেও নাই, অনুধাবন করার চেষ্টা করে না, শেখার চেষ্টা করে না, বিবেক খরচ করে কাজ করে না, এই মানুষগুলো মানুষ তো নয়, এরা পশু নয়, পশুর চাইতে অধম। এদেরকে পশুর সাথে তুলনা করলে পশুর অপমান হবে। কেন অপমান হবে জানেন? কারণ পশু তো মানুষকে এত কষ্ট দেয় না, এমনকি পশুরা নিজেরা নিজেদেরকে কষ্ট দেয় না, দেয়? এত কষ্ট দেয় না। আপনি ফুর্তি করবেন, আপনার পছন্দের দল জিতছে, ভালো কথা, আপনি ফুর্তি করেন, কিন্তু আপনি ফুর্তি করতে গিয়ে আমার ঘুম হারাম করে দিবেন, এটা কোন ধরনের অসভ্যতা? এটা কোনো গ্রহণযোগ্য হতে পারে? কিন্তু আমাদের তরুণ ভাইরা অনেকে এগুলো চিন্তা করেন না। অতএব বিয়ে উপলক্ষে সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশা বলার বিধান কি? মামুন রংপুর থেকে প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের অনেক ভাই এটা নিয়ে প্রশ্ন করেন। গত 2-3 দিন আগে এই প্রশ্নটা আসছে, কিন্তু আমি উত্তর দিতে পারি না। প্রশ্নটা পড়ছিলাম, করে প্রশ্ন জানে কোথায় হারায় গেছে, খুব দরকারি প্রশ্ন। এই প্রশ্ন যারা করেন তাদের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়া আখিরাত সকল সৃষ্টি জগতের রব এবং বাদশাহ। এটা কে? আল্লাহ তাআলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোজাহানের বাদশাহ কিভাবে বলে? এটা তো আল্লাহ তাআলাকে বলা যায়। এটা হলো বক্তব্য। আমি এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ দোজাহানের বাদশাহ বলে, এটাতে শিরক হবে না ইনশাআল্লাহ। কারণ এখানে দোজাহানের বাদশাহ বলে উদ্দেশ্য হয় যেটা, সাধারণত সচরাচর মানুষের উদ্দেশ্য থাকে যেটা, সেটা হলো যে উনি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে নেতা বানিয়েছেন, নেতৃত্বর আসন আল্লাহ তাআলা দিয়েছেন, সবাই তার অনুসরণ করেছে এবং তিনি বাদশার মতো সম্মানীয় ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, তাকে মান্য করেছে। গোটা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তাআলা, অর্ধজাহান এর নেতৃত্ব আল্লাহ তাআলা তার এবং তার সাহাবীদের কাছে দিয়ে দিয়েছেন। অতএব তিনি দুনিয়াতে বাদশাহই ছিলেন। আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশে বিচার কার্য শুরু করবেন
সবাই যখন দৌড়ের উপরে থাকবে, পেরেশান থাকবে, নবীরা পর্যন্ত পেরেশান থাকবে, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যে সুপারিশ করবেন, তার বিশেষ মাকাম থাকবে, মাকামে মাহমুদ থাকবে, বাদশার মতো একটা প্রশংসনীয় স্থানে আল্লাহ তাআলা তাকে রাখবেন, একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাকে দিবেন যেটা আর কাউকে দিবেন না। তাহলে বাদশার মতো মর্যাদা থাকবে, তিনি সেখানেও নেতা, এখানেও নেতা। এ হলো উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে যদি বলা হয় তাহলে তাকে দুজাহানের বাদশা বলাতে কোনো অসুবিধা। আর যদি কেউ আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা করে বাদশা বলে, তাহলে সেটা তো অবশ্যই শিরক হবে। আমাদের সমাজে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমতুল্য মনে করে, এবং এইটা একেবারে পরিষ্কার শিরক, এবং এর কারণে ঈমান হারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আল্লাহর কোনো তুলনা চলে? আল্লাহ হলেন স্রষ্টা আর তিনি হলেন সৃষ্টি, আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন গোলাম। অতএব আল্লাহর সাথে তার কোনো তুলনা চলে না। তিনি আল্লাহর বান্দা, হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর দূত ছিলেন। অতএব তার মর্যাদা ভিন্ন, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ এরকম মনে করা যাবে? অনেক অনেক শ্লোক আছে, অনেক আপনার ওই যে বাউল গান আছে যে যিনি আল্লাহ তিনি খোদা, এরকম একটা না বরং একাধিক গান আছে, এগুলো একেবারে পরিষ্কার শিরকপূর্ণ গান, এগুলোতে বিশ্বাস করলে ঈমান থাকবে না। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে নামাজ কাজা করে এশা আর ফজর, মায়ের কথা শুনতে চায় না, রাগ বেশি দেখায়, বয়স 14, আপনার ওয়াজ নিয়মিত শোনে, আমার ইজ্জত ডুবাইছে ছেলে, আজও এখানে উপস্থিত আছে, হায় হায় আরো ইজ্জত ডুবাইছে। আমার অনুরোধ, আপনি দোয়া করে দিলে ও শুনবে, তাই আপনি আমার ছেলেকে কিছু ভালো উপদেশ দিন। ছেলের নাম আদিল। এ আদিল বাবাজি, তুমি আসো এখানে? এভাবে খুঁজে পাওয়া যাবে না। এই আদিল বাবাজিটা যদি আমার কাছে তাকে আনা যায়, মাদ্রাসার মোহতারাম সাহেবের নাম কি রে ভাই? কি মাদ্রাসা আপনার নাম কি? পোস্ট অফিস মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, মাহফিলের পরে যদি ওনার কাছে নিয়ে আসতে পারেন, এই প্রশ্ন যিনি করেছেন তিনি, আমি ইনশাল্লাহ ছেলের সাথে ব্যক্তিগতভাবে সময় দিব। শেখ আব্দুল আহমদ সাইফুল্লাহ ভাইকে অনুরোধ করব, উনিও সময় দেবেন ইনশাআল্লাহ। আমাদের দুজনের প্রচেষ্টা যদি আদিল তার মায়ের স্বপ্নের সন্তান হতে পারে, তাহলে এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি সবাই, এই মা প্রশ্ন করেছেন, তার প্রশ্ন পর্যন্ত আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে তার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, বিশেষ করে যারা কিশোর বয়সে আছেন, এই যে 13, 14, 15, এই বয়সটা বড় ডেঞ্জারাস বয়স ভাই, পাগলামির বয়স, আল জুনুন ফুনুন, এই বয়সটা খুবই ডেঞ্জারাস। এই বয়সে মানুষ পাগলামি করে। ভাইরে বাবারে, এই সময়টাতে মা বাবাকে মনে হয় যে সবচেয়ে বড় দুশ্মন, কারণ রাত্রে একটু বাসায় দেরি করে আসবো, দোস্তদের সাথে আড্ডা মারবো, এই মা শুধু ক্যান ক্যান প্যান 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 করে, একটু মন মতো একটু আড্ডা ফাড্ডা মারবো, ঘুরতে যাব, এই মা বাপ শুধু বাধা দেয়, একটু করব সেটা করতে দেয় না, সব কাজে শুধু বাধা দেয়, মনে হয় লোকগুলাই শত্রু। বাবারে, একটা সময় চোখ খুলে যাবে আর মনে হবে এই পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহ এবং তার রাসূলের পরে আপন বলতে যদি কেউ থাকে তো মা বাবার চাইতে আর কেউ। আমরা অনেকে বাবা মাকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। যারা হারিয়েছে তারা বুঝে কি বটগাছ হারিয়েছে। এজন্য কিশোর বয়সে যারা আছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার ভালো লাগুক আর না লাগুক, বাবা মার কথা শুনবে। আর খবরদার, বাবা মার সাথে কখনো তর্ক করতে যাবে না, বেয়াদবি করতে যাবে না, ধমক দিতে যাবে না। এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনোভাবে সহ্য করেন না। এটার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ তুমি এক সময় বাবা হবে, তখন বুঝবে সন্তান কথা না শুনলে, বেয়াদবি করলে কত কষ্ট লাগে। আর 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ যে নিয়মিত পড়বে, তার চেয়ে স্মার্ট মানুষ আর কেউ হতে পারে? কারণ সে টাইম মেনটেন করে, সে ভোর রাতে টাইমলি উঠে, টাইমলি মসজিদে যায়। এর চাইতে সময় সচেতন, এর চাইতে কর্মচঞ্চল, এর চাইতে উদ্যমী, এর চাইতে স্মার্ট মানুষ আরেকজন হতে পারে না 5 ওয়াক্ত নামাজি যতটা স্মার্ট। ঠিক না বে ঠিক? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ দেখেন 5 বার সে উজু করে, পরিচ্ছন্ন হয়। এত ঘন ঘন পরিচ্ছন্ন অনেক সাহেব, যাদেরকে আমরা সাহেব মনে করি, নামাজ কালাম পড়ে না। নামাজ কালাম না পড়া সাহেব যারা আছে, তারাও এতটা পরিচ্ছন্ন থাকতে পারে না একজন নামাজি যতটা পরিচ্ছন্ন থাকে। ঠিক না বে ঠিক? 5 বার একজন পুরুষ মানুষ জামাতের সাথে যাবে, জামাতের সাথে মসজিদে যাবে, টাইমলি নামাজে হাজির হবে। এত স্মার্টনেস, এত সময় সচেতন। এবং আর্মিদের ট্রেনিংয়ে হতো প্রতিদিন সারা জীবন ধরে একেবারে ভোর 5টা 30 মিনিটে, 5টা 40 মিনিটে টাইমলি উঠে যাবে,
এরকম ট্রেনিং করা ট্রেনিং তো আর্মিদেরও নেই। মুসলমানকে আল্লাহ তাআলা সেরকম প্রশিক্ষণ দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজে সে জামাতের সাথে পুরুষ হাজির হবে, তার মানে ভোর রাতে সে প্রতিদিন ঘুম থেকে সময়মতো উঠে যাবে। এইরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে আমরা বোঝা মনে করি, এটা দুর্ভাগ্য আমাদের, আমরা দুর্ভাগা। অতএব এটা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে। তরুণ এবং কিশোর বয়সের ভাইয়েরা, তোমাদেরকে বলি শুনো, যারা আমাদের বয়সী বা আমাদের চেয়ে আরো সিনিয়র অনেক বাবাজিরা আছেন এখানে, এই লোকগুলোর কাছে গিয়ে একটু কানে কানে কথা বলে একটু জিজ্ঞেস করো তাদের কেমন লাগে। তারা তাদের হারানো যৌবন এবং হারানো তারুণ্যের জন্য এখনো কেঁদে ফিরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটি কবিতা সম্বন্ধ করা হয়, তার কবিতা। এটা বলা হয়, তিনি বলেছেন নাকি, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ। আমার ফেলে আসা তারুণ্যকে আমি খুব মিস করি, সেজন্য আমার চোখের পানি আসে। ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ, যদি আফসোস সেই তারুণ্য একটু ফিরে পেতাম আবার। ওয়ালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু। তারুণ্য আর যৌবনকাল, কিশোর বয়সটা যদি টাকা দিয়ে কেনা যেত, আমি আমার সব সম্পদ দিয়ে হলো সেটা একটু আবার ফেরত আনার চেষ্টা করতাম। ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। কিন্তু একবার যৌবন চলে গেলে আর সেটা ফিরে কখনো। অতএব এই বয়সে ইবাদত করার চেষ্টা করবে। অনেকে মাঝ বয়স থেকে ইবাদত ধরছে, তারা আফসোস করে যে আমি তরুণ বয়সে ইবাদত করি নাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তারুণ্যের ইবাদত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, তিনি বলতেন তার কথা যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে আল্লাহর যতটা নৈকট্য অর্জন করতে পারবো, সন্তুষ্ট অর্জন করতে পারবো, তোমরা তরুণরা, কিশোররা, যুবকরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে তার চাইতে বেশি নৈকট্য অর্জন করতে পারবে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে বাবা আদিল, তোমার প্রতি উপদেশ থাকলো, আল্লাহ তোমাকে তোমার সন্তান, বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। এবং তুমি তওবা করো, মানুষ খারাপ থেকে ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞা দরকার। আসো, সৎ সাহস করো, জীবনটাকে পরিবর্তন করো। কোনো একটা সময় এসে জীবনের মোড় ঘুরাতে হয়, আসো এখনই ঘুরিয়ে দাও এবং সঠিক পথে আসো। আল্লাহ আমাদের সব কিশোর ভাইদেরকে হেদায়েত দান করুন, সব বয়সের ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। দোয়া কবুলের শর্তাবলী কি কি, কোন কোন সময় দোয়া কবুল হয়, কিছু উত্তম দোয়া যদি সাজেস্ট করতেন। এটা তো 1 ঘন্টার একটা লেকচারের বিষয়, সংক্ষেপে বলি। তারপরও দোয়া কবুলের জন্য সবচাইতে বড় এবং প্রধান শর্ত হলো হালাল উপার্জন থাকা। কি থাকা ভাই? হালাল উপার্জন থাকা। ভেজাল উপার্জন যদি থাকে কারোর, ভেজাল খায়, ভেজাল টাকা রোজগার করে, তাহলে এই ব্যক্তির দোয়া কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসে, এলোমেলো চুল, ধুলায় ধূসর তার শরীর, কাপড় চোপড়। সে যুগে শত শত হাজার মাইল থেকে মানুষ আসতো অনেক কষ্ট করে, জীবন বাজি রেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এত কষ্ট করে একটা লোক আসে মক্কায়, এসে বাইতুল্লাহর চারপাশে তওয়াফ করে, কষ্ট করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, তার এই দোয়া কিভাবে কবুল হতে পারে? সে বাইতুল্লাহ গিয়ে, বাইতুল্লাহ তওয়াফ করতে করতে বাইতুল্লাহ হাজির হয়ে ঢুকে প্রবেশ করে, ওখানে যদি সে আহাজারি করে, 2 হাত তুলে দোয়া করে, উমরা করতে গিয়ে, হজ করতে গিয়েও যদি দোয়া করে, যত কষ্ট করে আসে দোয়া করুক না কেন, তার দোয়া কোত্থেকে কবুল হবে? কোশ্চিন কালেও হবে না। বিকজ তার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, তার কাপড় চোপড় হারাম দ্বারা গঠিত হয়েছে। আমার দেশে অনেক লোক ব্যবসা বাণিজ্য করে, শ্রমিকদের টাকা মারে, তাদের পয়সা কড়ি দেয় না, কন্ট্রাক্টরের টাকা ঘুরায়, মাসকে মাস দেয় না, অর্ধেক দিয়ে বাকিটা দিতে চায় না, মোবাইল বন্ধ করে রাখে, আর ঘন ঘন যায় উমরা আর হজ করে। আছে না নাই? ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, এটা কি নামাজের অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফরজের পর কি ছিল? ভাইরা আমার, 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে যায়। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাত শেষ, এটা আমার কথা না, আসলে আমরা হাদিস থেকে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত সম্পর্কে, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজের শুরুটা হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, আর নামাজের শেষটা হয়, সমাপ্তিটা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এটা হলো হাদিসের বক্তব্য। তাহলে এই বক্তব্য থেকে বোঝা যায় নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। শেষ হয় কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তাহলে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন দোনো দিকে,
এর মাধ্যমে নামাজ শেষ, ইমামের সাথে আর মুক্তাদির এই নামাজের জামাতের কোনো আর সম্পর্ক নাই। এরপরে সব কাজ ইন্ডিভিজুয়াল, জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, সুন্নত পড়বেন, বাকি সব কাজগুলো ব্যক্তিগত। এখানে আর জমাতবদ্ধতার কোনো রূপ নাই। কথা কি বুঝাইতে পারছি? এখন 5 ওয়াক্ত নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফিরায় ফেলায়, এরপর আমাদের দেশের সাধারণত বেশিরভাগ মসজিদগুলোতেই আমরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে ইমাম সাহেবদেরকে হাত তুলতে দেখি এবং হাত তুলে রেডিমেড মুনাজাত করতে দেখি, যে সবাই মিলে হাত তুলে দোয়া শেষে আবার সবাই মিলে হাত নামায়। অর্থাৎ নামাজে যেরকম সবাই মিলে একসাথে রুকু করছে, সিজদা করছে, বৈঠক করছে, দাঁড়াইছে, এগুলো যেরকম সব দলবদ্ধভাবে করছে, জামাতের সাথে করছে, সালাম ফেরানোর পরে দোয়াটাও ইমামের নেতৃত্বে সবাই জামাতের সাথে করে, এই সিস্টেমটাই আমাদের দেশে সব মসজিদে প্রায় চালু আছে, ঠিক না ঠিক? অথচ যে হাদিস আমি বললাম, এই হাদিস বলছে যে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম মুক্তাদি সবার নামাজ শেষ, এরপর আর নামাজের কোনো আনুষ্ঠানিকতা নাই। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের যে সালাম, এই সালাম ফিরানোর পর তিনি আল্লাহর কাছে বেশ কিছু দোয়া এবং জিকির নিবেদন করতেন। নামাজের পরে সালাম ফেরানোর পর তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 3 বার ইস্তেগফার করতেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর সালাম ফিরানোর পর তিনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকির আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন। তো এইরকম 5 ওয়াক্ত সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন। যেমন একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পাঠ করতেন, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পাঠ করতেন, 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার